আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ৯ নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে চলে আসছে। তো আমাদের আজকে ৯ নম্বর ক্লাস চলতেছে। তো যারা মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে চাচ্ছেন এবং যারা মাইক্রোসফট এক্সেলে মাস্টার হতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের এক্সেল কোর্সটা কন্টিনিউ করবেন। এবং আমাদের মাইক্রোসফট এক্সেলে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা এখানে কন্টিনিউ করব, যাতে আপনারা মাইক্রোসফট এক্সেল নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রবলেম না থাকে। তো আজকে আমরা ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে আমরা যারা অবশ্যই আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, পরবর্তী ক্লাসগুলো যাতে আপনারা নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যায়। তো চলুন আমরা আজকে একটা নতুন একটা ফর্মুলা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বেসিক্যালি আসলে এই ফর্মুলাটা সচরাচর বিভিন্নভাবে অনেকে ইউজ করে না, অথবা বিভিন্ন সময় আপনারা ইউজ করার সময় অনেক সময় ভুল হয়। তো আসলে আমরা ছোট্ট একটা আজকে ফর্মুলা দেখাবো, যেটা আপনাদের খুবই কার্যকারী হবে। তো আমরা এক্সেলে আমরা চলে আসছি। তো এখানে আমি একটা শিট নিছি। তো শিটটা আমি যদিও আগে থেকে আমি এটা কমপ্লিট করে রাখছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে কিছু ডাটা আমরা এখানে রাখছি মাস ওয়াইজ। তো এই ডাটাগুলোকে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা চাইলে আমরা টোটালে, যদিও আপনাদেরকে এর আগে দেখাইছি কিভাবে টোটালটা বের করে। তো আমরা আজকে যেটা দেখাবো পার্সেন্টেজটা দেখাবো, আর কিভাবে আমরা এখানে দুইটার ভিতরে পার্সেন্টেজটা দেখাইতে পারি। এখানে আমরা ওপেনার দেখাবো, ক্লোজার দেখাবো। এখানে ডিভিশন যেটা পাওয়ারটা আমরা দেখাবো। গুণ ভাগ আমরা যেটা কিভাবে করতে হয় সেটা আমরা একসাথে গুণ ভাগ কিভাবে করবেন, মানে একটা ডাটাকে দেখা যাচ্ছে আপনি, তো একটা ডাটাকে অনেক সময় দেখা যায় যে একসাথে মাইনাস প্লাস অথবা গুণ ভাগ একসাথে করা দরকার হয়। তো এইটা আসলে কিভাবে করবেন, এইটি আসলে আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখানোর জন্য আমরা আগে একটু আমরা টোটালটা বের করে নিই। তো টোটালটা বের করার জন্য আমরা যেটা করব, তো এখানে জাস্ট যে এই সেলটাকে আমরা সিলেক্ট করে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেব। ইকুয়াল সাইনটা দেওয়ার পর আমরা যেটা করব, এখানে ডাবল ক্লিক করি। করার পরে আমরা এখান থেকে জাস্ট অটো সামে ডাবল ক্লিক করব। তো অটো সামে ডাবল ক্লিক করার পর কিন্তু এখানে রেজাল্ট চলে আসছে। তো সেম এখানে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এখানে ধরে ড্র্যাগ করে আমরা নিয়ে যাই, প্রত্যেকটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। ওই ইকুয়াল করা টোটালটা আমরা এখানে পেয়ে গেছি। টোটালটা পাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এখন পার্সেন্টেজ এটার ভিতরে আমরা যদি যোগটা করি, সাপোজ আমরা এইটার ভিতরে আমরা করতে চাচ্ছি ডিভিশন। এর জন্য করার জন্য আমরা এখানে একটা ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এই সেলটা থেকে এই সেলটা প্রথম মাইনাস করব, এই সেলটা থেকে এই সেলটা মাইনাস করব। মাইনাস করার পরে আমরা আবার এই সি সেলটা থেকে আমরা এটাকে কি করব, ডিভিশন মানে ভাগ করে দেবো। তো এটা করার জন্য আমরা প্রথম যেহেতু এই সেলটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা মাইনাস দেব। মাইনাস দেওয়ার পরে আবার সি সেল এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডিভাইডেড করলাম। ডিভাইডেড করার পর আবার সি সেল আমরা এখন এটাকে যদি আমরা এন্টার প্রেস করি, তখন আমাদের এরকম একটা রেজাল্ট চলে আসতেছে। এরকম একটা রেজাল্ট চলে আসতেছে। তো এটা আসার জন্য আমাদের যেটা করবে, এটা কিন্তু আসলে হয় নাই। না হইলে আমাদের যেটা করতে হবে, তো আমাদের আবার ব্যাকে যাওয়ার পর এটা সচরাচর এরকম হয়, কিন্তু এটার জন্য আমাদের করতে হবে কি, ইকুয়াল সাইন আবার দেবো। এখানে আমরা ওপেনার দিলাম। তারপর আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম, ধরুন আমরা এইটাকে বের করি, এইটা বের করলাম। তারপরে আমরা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পর আবার সিক্সটা সিলেক্ট করলাম, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা ডিভাইডেড দিলাম। ডিভাইডেড দেওয়ার পর আবার সিক্স, এইটাকে দেওয়ার পর আমরা যদি এন্টার প্রেস করি, তখন কিন্তু আমাদের পার্সেন্টেজটা এইভাবে শো করতেছে। তারপর এইটা রাইট। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই আমরা কিন্তু একটা ইসের পার্সেন্টেজটা খুব সহজেই বের করতে পারবো, খুব সহজেই। এখন আমরা যদি এটা ধরে ড্র্যাগ করি, তাহলে কিন্তু সবগুলোটা এভাবে বের হয়ে আসবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সবগুলোটা এভাবে বের হয়ে আসতেছে। আমাদের কিন্তু একটা করলেই, আমরা একটা ফর্মুলা যখন ইউজ করব, তখন কিন্তু বাকিটা আর আমাদের করা লাগতেছে না। তো খুব সহজেই কিন্তু বাকিটা বের হয়ে আসবে। তো এইভাবে আপনারা করতে পারেন। তো এখন আমরা যেটা দেখাবো, ওপেনার ক্লোজার হয়ে গেছে, এখন আমরা ডিভাইডেডটা হয়ে গেছে। এখন আমাদের দরকার হলো এই ডিভিশন, যে বলতে আমাদের এইটা হলো পাওয়ার। আমরা এটা স্কোয়ারের মতন ইউজ হয়, পাওয়ারের মতন ইউজ করার জন্য। ধরুন সাপোজ আমি এখানে চাই এই সেভেন আমরা এইটার আমরা
পাওয়ার করব। তো এখানে আমরা জাস্ট এখানে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর আমরা এই সাইনটা ক্লিক করলাম। হ্যাঁ, এটা যেহেতু C5-এ আছে, C5 সিলেক্ট করলাম, C5। এখন আমরা এখানে ডিভিশন দেবো। ডিভিশন দেওয়ার মানে পাওয়ারটা দিলে আপনার কিবোর্ড থেকে শিফট চেপে 6 পেস্ট করবেন। শিফট চেপে যখন 6 প্রেস করবেন তখন কিন্তু এখানে পাওয়ারটা চলে আসছে। তখন আমরা এখন চাচ্ছি স্কোয়ার করার জন্য, তখন আমরা স্কোয়ার করার জন্য 2 দিলাম, দেন আমরা এন্টার প্রেস করব। দেখেন এখানে কিন্তু চলে আসছে 7-এর যখন আমরা স্কোয়ার করব সেখানে কিন্তু 49 কিন্তু চলে আসছে। তো এইভাবেই আসলে খুব সহজেই আপনারা ডিভিশন, বিভিন্ন ধরনের যোগ গুণ একসাথেই অনেকগুলো কাজ আপনারা করে নিতে পারবেন এই ফর্মুলাগুলো ইউজ করে। তো যাই হোক, আজকের ফর্মুলাটা এই পর্যন্তই থাকবে, আজকের ক্লাসটা। তো যারা খুব সুন্দরভাবে দেখে নিন আসলে কীভাবে ফর্মুলাটা ইউজ হয়, আমাদের ক্লাসটা কন্টিনিউ করেন। অবশ্যই আমাদের ক্লাসটা একবারে মাস্টার ক্লাস হবে, একেবারে আমরা ফুল টিউটোরিয়ালগুলো প্রতি সপ্তাহে আমরা দিতে আসছি, সবাই আপনারা দেখে নেবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।